জেফ্রি অ্যাপস্টেনের অপরাধ কেবল এক ব্যক্তিতে সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব পড়েছিল রাজপরিবার, কূটনীতিক ও বিশ্বজুড়ে প্রভাবশালীদের কাছে। মার্কিন কর্তৃপক্ষের সাম্প্রতিক প্রকাশিত নথি আবারও এই অন্ধকারের কিছু অংশ উন্মোচন করেছে, যা কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেনের ফাইলের সঙ্গে যুক্ত। প্রকাশিত নথিগুলোতে দেখা যাচ্ছে রাজপরিবারের সদস্যরাও অ্যাপস্টেনের সঙ্গে যুক্ত ছিলেন। নরওয়ের রাজকন্যা মেটে মারিটের নাম নতুন নথিতে অন্তত 1000 বার এসেছে। দেশটির গণমাধ্যম জানায় 2011 থেকে 2014 সালের মধ্যে অ্যাপস্টেনের সঙ্গে রাজকন্যার নিয়মিত ইমেল আদান প্রদান ছিল। এক ইমেইলে মেটে জানতে চেয়েছিলেন তার 15 বছর বয়সী ছেলের ওয়ালপেপারের জন্য নগ্ন নারীর ছবি দেওয়া কি অশোভন হবে। মেটের ছেলে মারিয়াস বর্গ হেবি বর্তমানে 29 বছর বয়সী এবং 4 নারীকে ধর্ষণ সহ মোট 38টি গুরুতর অপরাধের অভিযোগে বিচার অপেক্ষায় রয়েছেন। নথি প্রকাশের পর রাজকন্যা প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেন। তিনি বলেন, অ্যাপস্টেনের সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ রাখার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমার বিচার বুদ্ধি তখন ঠিক ছিল না। নরওয়ের রাজপ্রাসাদ জানায় 2014 সালে তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন, কারণ মনে করেছিলেন অ্যাপস্টেন এটি ব্যবহার করতে নিজের প্রভাব দেখানোর জন্য। ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রু আবারও আলোচনায় এসেছেন। নতুন প্রকাশিত ছবিতে দেখা যায় 4 নারী মেঝেতে শুয়ে থাকা অবস্থায় তাদের উপর হাঁটু গেড়ে বসে আছেন তিনি। ছবিগুলো কবে তোলা হয়েছে তা জানা যায়নি। আগে ভার্জিনিয়া জুফ্রে অভিযোগ করেছিলেন 17 বছর বয়সে তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল। গত বছরের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস অ্যান্ড্রুর সব রাজকীয় পদবি ও সম্মাননা বাতিল করেন। নথি প্রকাশের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মার্কিন কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত। ওয়াশিংটনে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনও অ্যাপস্টেনের সঙ্গে যোগাযোগের অভিযোগ আলোচনায়। গত বছর তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। নতুন নথি ফাঁসের পর রোববার তিনি লেবার পার্টি থেকেও পদত্যাগ করেন। ব্যাংকিং রেকর্ড অনুযায়ী 2003 ও 2004 সালে ম্যান্ডেলসন অ্যাপস্টেইনের অ্যাকাউন্টে $75,000 স্থানান্তর করেছিলেন, যদিও তিনি দাবি করেছেন এর কোনো রেকর্ড তার কাছে নেই। একটি নতুন ছবিতে ম্যান্ডেলসনকে দেখা গেছে একটি নারীর পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায়, যার মুখ অস্পষ্ট করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন ওই নারীকে চিনতে পারছেন না এবং ছবির অবস্থানও শনাক্ত করতে পারছেন না। চলতি বছরের জানুয়ারিতে অ্যাপস্টেনের ভুক্তভোগীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ম্যান্ডেলসন। এর আগে প্রকাশিত নথিগুলোতে আলোচনায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্যানসন। নতুন নথিগুলো প্রমাণ করছে অ্যাপস্টেনের অপরাধের জাল রাজনীতি, রাজপরিবার এবং কূটনৈতিক অঙ্গন পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছিল। এই প্রকাশগুলো শুধু অতীতের অন্ধকার অধ্যায় উন্মোচন করছে না, বরং বিশ্ব নৈতিকতা, ক্ষমতা ও জবাবদিহির প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করছে।